লাইভ সম্পূর্ণ করলাম, দেবদা লাইভ কমপ্লিট করলো এবং অনেকগুলো আপডেট কিন্তু আমাদেরকে দিয়েছে। তার ভিতরে কিছু এই লাইভটাকে নিয়ে আলোচনা হবে এবং আপডেটগুলো নিয়েও কথা হবে। খাদান যে পরিমাণে দর্শক দেখছে সেটা কিন্তু আমি খুব পজিটিভলি নিই কোনো জিনিস। দেবদা যেরকম পজিটিভ পার্সন, দেবদার ভক্ত হয়েও সেও তো পজিটিভ পার্সনই হবে, তো উইচ ইজ অ্যামেজিং। আচ্ছা যাই হোক, বলি একটা একটা করে কথা। প্রথম কথা হচ্ছে যে খাদান কিন্তু প্রায় 4 লক্ষ মানুষ দেখেছে এবং বাংলা ছবির দর্শক হিসেবে যদি আমরা দেখি, বাংলা ছবির দর্শক ওই 1 থেকে 1.5 লাখ মেরে কেটে এবং খুব বেশি হলে 2 লাখ যায়। তো 2 লাখ দর্শক যদি কোনো সিনেমা দেখে তাহলে সেই সিনেমাকে আমরা ব্লকবাস্টার বলি, বা 2.5 লাখ উঠলে তো ভাই সে তো অল টাইম ব্লকবাস্টার, এরকম একটা ব্যাপার হয়ে যায়। সেই কলকাতা মার্কেটের কথা বলছি, যেটা গোটা বাংলার দর্শক সংখ্যা মানে জনতা সংখ্যা আর কি 10 কোটি। তো দেবদা এটা শেষ করলেন যখন লাইভটা, তখন দেবদা এই কথাটা বললেন যে 4 লক্ষ লোক অলরেডি খাদান দেখে ফেলেছে। তো এটা অফিসিয়ালি পোস্ট হোক অফিস থেকে, এবং দেবদা যেভাবে বললো তো আমার মনে হয় যে এবার অফিস থেকে একটা একটা করে পোস্ট হবে আমার মনে হয়। তো ওয়েট করে আছি আমরা অফিস থেকে কি পোস্ট হয়, মানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে কি পোস্ট হয়, কারণ বক্স অফিস আপডেট দেওয়া বন্ধ হয়ে গেছে দেবদার জন্মদিনের পর থেকে, তারপরে হাউসফুল আপডেট দেওয়া বন্ধ হয়ে গেছে। তো সেগুলো যদি আবার নতুন করে দেওয়া যায় সেগুলো খুব ভালো হয়, খুব মানে একটা পজিটিভিটি ছড়ায় আর কি মানুষের ভেতরে, এবং মানুষ সত্যিটা জানতে পারে। এই 4 লাখের খবরটাও কিন্তু যদি আলাদা করে পোস্টার দিয়ে পোস্ট করা হয় খুব ভালো হবে, কারণ 4 লাখ মানুষ অলরেডি একটা সিনেমা দেখে ফেলা মানে উইচ ইজ অ্যামেজিং। মানে এরকম ধরনের ফুটফলস, মানে এটাকে বলা যেতে পারে কত টিকিট বিক্রি হয়েছে সেই এক্স্যাক্ট টিকিট নাম্বারসটা খুব খুব ভালো, কারণ এটা কিন্তু বহুরূপের টিমও করছিল তাদের প্রমোশনের খাতিরে, খুব সুন্দরভাবে এটা আর কি হচ্ছিল, ভালো লাগছিলো সেটা দেখতে। 4 লাখ মানুষ দেখেছে, এটা একটা ম্যাসিভ জিনিস। এবং বিগত এই 9 দিনে, মানে 9 দিন আজকের দিনের কাউন্ট তো হবে না, ধরো কালকের দিন বা তার আগের দিন অবধি 4 লাখ মানুষ দেখে ফেলেছে, তাহলে আজকে নিশ্চয়ই আরও বেশি মানুষ দেখছে। তো এই কাউন্টগুলো কিন্তু হওয়া খুব জরুরি, এইটা প্রথম আপডেট। সেকেন্ড হচ্ছে কিশোরী গানটা কিন্তু দেবদার চয়েস করা। ইয়েস, কিশোরী গানটাকে কিন্তু সুজিতদা ফেলে দিয়েছিল প্রথমে। এই আপডেটটা পেয়ে আমার ভীষণ 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 ভালো লাগলো, কারণ কিশোরী গানটাই কিন্তু সবথেকে বড় চার্টবাস্টার, কিন্তু কিশোরী গানটাকে কিন্তু ফেলে দেওয়া হয়েছিল। তো বোঝা যায় যে দেবদা বিং আ ডিরেক্টর, আমি বারবার কাল রাত্রিবেলা একটা ভিডিও বানিয়েছিলাম যে দেবদা সুপারস্টারকে পেয়ে আমরা দেবদা ডিরেক্টরকে ভুলে যাচ্ছি হয়তো। তো দেবদা একজন দক্ষ ডিরেক্টর কিন্তু অলসো, এটা কিন্তু সত্যি কথা। তো এই গানটাকে কিন্তু ফেলে দেওয়া হয়েছিল। বা এই যে ইদিকা পালকে কিন্তু দেবদাই প্রথম লক করেছিল, মানে দেবদারই প্রথম পছন্দ হয়েছিল। তো এই ইদিকাকে নিয়ে সারা বাংলা কিশোরী করে মেতে উঠেছে। তো এই জিনিসটা কিন্তু খুব 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 মানে একটা ম্যাসিভ জিনিস, তাই না? খুব ভালো লাগার জিনিস, তাই না? তো এটাই আর কি বিষয়। এবং হল নিয়ে যারা কথা বলছেন, খাদান 2 নিয়ে যারা কথা বলছেন, মূলত সবাই কিন্তু একটাই জিনিস চাইছেন সুজিতদার কাছ থেকে, যে সুজিতদা দয়া করে খাদান 2টা তাড়াতাড়ি নিয়ে আসবেন। আমারও বক্তব্য, সুজিতদা প্লিজ নিয়ে এসো তাড়াতাড়ি খাদান 2টা, মানে এটা আমাদের একটা চাহিদা। হ্যাঁ আমি জানি এটা অনেক বড় রেসপন্সিবিলিটি তোমাদের কাছে, যে খাদান 2 যেন খাদানের থেকে আরও 100 গুণ ভালো হয়, আর ভালো হবেও আই এম শিওর। যে দলে দেবদা থাকে সেই দলে তো ভালো কাজ হবেই। ওই যে বলে না যে মানে অর্জুনের রথের ওপরে যে শ্রীকৃষ্ণ বিরাজমান, সেরকমভাবে আমি সেরকম বিশ্বাস করি যে দেবদা যে টিমে আছে সে টিম জিতবেই। কেন? তার কারণ জন খুব সুন্দর একটা কথা বলেছে, যে জন যখন এই প্রজেক্টটার অফার পায় বা এই খাদান ছবিটার অফার পায়, সে কিন্তু ইনস্ট্যান্ট রাজি হয়ে গিয়েছিল, কারণ বলছে দেবদা বলেছে মানে আমি এক কথায় রাজি। আর দেখো যাকে অফার করা হয়েছিল লিডিং মোস্ট হিরো, সো কল্ড হিরো, দেবদা তাকে নিয়ে হালকা করে মানে কিছু বলেই নি, সে মানে কাউকে ছোট করে না বলে সে কিন্তু না কিছু বলে চলে গেল সেই জায়গা থেকে। কিন্তু সে হঠাৎ করে তার আগের দিন দেবদাকে ঝুলিয়ে দিয়েছিল, মানে শুটিংয়ের আগের দিন। কীরকম অসভ্য লোক তাহলে চিন্তা করো, দ্য লিডিং মোস্ট হিরো সো কল্ড। তো যাই হোক সেই মুহূর্তে ওই জন্য বলে না সুপারস্টার দেবকে হারায় কার বাপের সাথ দিয়ে, কারণ ওটা দেব মাঠে নামে জেতার জন্য, জিতে ট্রফি ঘাড়ে করে নিয়ে রোড শো করে। এটা বারবার দেবদারি ডায়লগ আছে, আমি এটাই বলবো, আর কিছু বলবো না। এখানে কতটা ভালো লাগার বিষয়গুলো তৈরি হচ্ছে দেখো, এবং এতগুলো জিনিসপত্র কিন্তু আমরা জানতে পারলাম। আর সর্বশেষ যেটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সুপারস্টার দেব, দা সুপারস্টার দেব না, দেব দা সুপারস্টার, দেব দা মানে আমাদের দাদা, দেব দাদা সুপারস্টার। এই বিষয়টা কিন্তু কেন, কারণ যারা ফোন করছেন হ্যাঁ দাদা বলুন, হ্যাঁ ভাই বলুন, এই বক্তব্য দিয়ে শুরু করছেন, ভাই বাংলার মাটির ছেলে, একটা লাইনই আছে মাটির ছেলে আমি বাপের বেটা, মানে এই গানটা ছিল, মানে বাপ এসেছে গানটার ভিতরে এই লাইনটাই আছে। তো সত্যি দাদা তুমি সিরিয়াসলি এটা, এবং এই মেটা রিজনে গিয়ে যখন গানটা হচ্ছে, বাপ এসেছে বাংলার প্রথম এরকম কোনো গান যেটা এত বেশি মেটা রিজনে গিয়ে এত মাস অবতারে সুপারস্টার জেগেছে, যা বলে দিই তোর বাপ এসেছে, সিরিয়াসলি বলছে অডিয়েন্স রীতিমতো রেজোনেট করছে, কানেক্ট করছে। আমি নিজে 4 বার হলে গিয়ে দেখেছি, আরও দেখবো, এবং কত মানুষ দেখতে যাচ্ছে। দেবদার বার্থডে গিফট হিসেবে কত মানুষ এই মানে সিনেমার টিকিট বিতরণ করছে খাদানের। তো ফ্যান সেলিব্রেশন, ফ্যান কালচার ফিরে এসছে ভাই, আবার স্বর্ণ যুগ ফিরে এসছে, বাংলা কমার্শিয়াল যুগ ফিরে এসছে। শুধু দেবদাকে বলবো যে তুমি গুরু, খাদান 2 তাড়াতাড়ি অ্যানাউন্স করো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।